হোল বডি টেস্ট করানোর আগে কিছু ধারণা থাকা দরকার। সাধারণত আপনি চান সারা শরীরে কোনো সমস্যা আছে কিনা সেটা নির্ণয় করার জন্য, তাই তো? মাথা হইতে পা পর্যন্ত। মাথায় প্রথমে আছে ব্রেন। আপনি যেহেতু ভালোভাবে কথা বলতে পারছেন, কাজগুলো করতে পারছেন, তাহলে আপনার ব্রেন ঠিক আছে। তার জন্য জেনারেলি কোনো টেস্ট প্রয়োজন নেই, যদি না মাথায় প্রচন্ড ব্যথা করে। আপনার যদি সারা শরীরে কোনো জায়গায় কোনো ব্যথা বা কোনো সমস্যা থাকে, তাহলে তখন হোল বডি প্যাকেজে কোনোদিন যাবেন না। তখন আপনি সেই সম্পর্কীয় যে স্পেশালিস্ট আছেন সেই ডাক্তারের কাছে যাবেন। তিনি যে টেস্টগুলো করতে বলবেন সেই টেস্টগুলি করাবেন। বাকি যারা নর্মালি সুস্থ আছেন, হয়তো ছোটখাটো একটু রোগ থাকলেও থাকতে পারে, সেরকম সন্দেহ আছে, জাস্ট একটা রুটিন চেক আপ করাতে চাইছে, সেই রকম ব্যক্তিদের ক্ষেত্রে বলছে। ব্রেনটা আপনার ঠিক আছে, ভালোভাবে চলাফেরা করছেন, কাজগুলো করছেন, চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, তার মানে চোখ ঠিক আছে। নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, নাক ঠিক আছে। মুখ দিয়ে খেতে পারছেন, কোনো ঘা নেই। কান দিয়ে শুনতে পাচ্ছেন, সবই ঠিক আছে। এই অবধি গেল। এবার শুরু হচ্ছে গলা থেকে। মেইনলি এখানে সারা শরীর বলতে এই গলা থেকে আমাদের নিচের তলপেট অবধি যতগুলি গ্রন্থি আছে ভেতরে সেগুলোকে বলা হচ্ছে। চলুন কি কি আছে দেখিনি। প্রথমে গলায় আছে থাইরয়েড, তার জন্য থাইরয়েড প্রোফাইল টেস্ট আছে, হয়ে গেল। তারপর হার্টের জন্য শুধুমাত্র দুইটা টেস্ট করালে হবে। এক, ব্লাড প্রেশারটা মেপে নেবেন। দুই, লিপিড প্রোফাইল, যেখানে কোলেস্ট্রল গুলো ধরা পড়ে। আর কিছু লাগবে না। এগুলোতে যদি কোনো সমস্যা চলে আসে তখন গিয়ে এক্সট্রা টেস্ট লাগবে আরো, যেগুলো আগে থেকে করিয়ে টাকা খরচা করিয়ে কোনো লাভ নেই। তারপর আমাদের লাংস আছে। লাংসের জন্য শুধুমাত্র পালস অক্সিমিটার দিয়ে টেস্ট করালেই হলো। যদি আপনার শরীরে সেরকম কোনো সমস্যা না থাকে, যেমন শ্বাস নিতে কষ্ট, থুতু ফেলে রক্ত বের হওয়া, একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা ফিল করা, যদি এরকম কোনো লক্ষণ না থাকে তাহলে শুধু পালস অক্সিমিটারে টেস্টটা করালে হলো। খুব সিম্পল টেস্ট একটা। আরেকটা আছে চেস্ট এক্সরে। এতে লাংসের ভিতরে দেখা যায় কোনো সমস্যা আছে কিনা, হার্টের সাইজও দেখা যায়। এতে হার্টটাও কভার হলো, লাংসটাও কভার হলো। তারপর লিভারের জন্য লিভার ফাংশন টেস্ট। তারপর কিডনির জন্য কিডনি ফাংশন টেস্ট। তারপর তো তলপেট এসে গেল। আর পুরো অ্যাবডোমেনটাকে, মানে বুক হইতে তলপেট পর্যন্ত দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি টেস্ট, যেখানে আবার নতুন করে লিভারকে দেখা যাবে, গল ব্লাডারে পাথর হয়েছে কিনা দেখা যাবে, পানক্রিয়াসে কোনো সমস্যা আছে কিনা দেখা যাবে, কিডনিতে কোনো পাথর আছে কিনা দেখা যাবে, তলপেটে জরায়ুতে কোনো সিস্ট আছে কিনা বা কোনো রকম কোনো সমস্যা আছে কিনা দেখা যাবে। ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা দেখা যাবে। সারা শরীর তো প্রায় হয়েই গেল, বাকি আছে শুধু এক হচ্ছে ইউরিন টেস্ট। ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট করালেই হবে। এক্সট্রা যে ইউরিন কালচার টেস্ট আছে এগুলো না করালেও চলবে। আর হচ্ছে ডায়াবেটিস টেস্ট। এক হচ্ছে খালি পেটে, 2 পিপি খাওয়ার 2 ঘন্টা পর। 3 হচ্ছে HbA1c, এই টেস্টটা খুবই জরুরি। তারপর শরীরের রক্ত পরীক্ষা করার জন্য কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি টেস্ট। হিমোগ্লোবিন কতটা আছে, কোনো ইনফেকশন আছে কিনা, কোনো ইনফ্লামেশন আছে কিনা, এই সবগুলো সিবিসি থেকে জানা যাবে। এক টাইপের হোল বডি টেস্ট হয়েই গেল। তার সাথে চাইলে এক্সট্রা 2টা জিনিস যোগ করে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার যদি মনে হয় আপনি সূর্যের আলোতে তেমন একটা যান না, ঘরের ভিতরেই থাকেন, তাহলে ভিটামিন ডি টেস্টটা করাতে হবে। আর 2 হচ্ছে যদি আপনি নিরামিষ ভোজী হন তাহলে ভিটামিন B12 এর টেস্ট। কেননা ভিটামিন B12 এর উৎসগুলো সাধারণত প্রাণীজ পদার্থ থেকেই পাওয়া যায়, উদ্ভিজ পদার্থতে ভিটামিন B12 থাকে না। তাই নিরামিষ ভোজীদের জন্য ভিটামিন B12 এর টেস্টটা করাটা খুবই জরুরি। সব টেস্টগুলো এখানে আমি লিখে দিলাম। এই সব টেস্টগুলি করাতে ইন্ডিয়াতে মোটামুটি 4,500-5 হাজার থেকে শুরু হয়ে 10,000-15,000 পর্যন্ত লাগতে পারে। দামটা নির্ভর করে কত বড় হসপিটালে আপনি এই টেস্টগুলি করাচ্ছেন। সবসময় যে বড় হসপিটাল থেকেই করাতে হবে সেরকম কোনো কথা নয়। বেশি নিচুতেও যেতে হবে না, বেশি উপরে যেতে হবে না, মিডিয়াম রেঞ্জে করান, তখন আপনার 6 থেকে 8 হাজারের মধ্যে এই সব টেস্টগুলি হয়ে যাবে।